তো প্রিয় বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আর নিরামিষ দিনে তো আমরা অনেক ধরনের নিরামিষ রান্না করে আমরা খাই অ্যাকচুয়ালি। তো আজকে যে রেসিপিটা আমি করব খুব অল্প সময়ের এবং খুব টেস্টি একটা রেসিপি, যেটা হচ্ছে বেগুন ভাপা। আর পুরোটাই নিরামিষ। তোমরাও একবার বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আর খুব কম সময়ের একদম অল্প কোনো মশলা ছাড়াই কিভাবে বানাতে হবে পুরো উপকরণটাই আমি করে দেখাচ্ছি, আর কি কি আমি অ্যাড করেছি সবকিছু তোমাদেরকে দেখাবো। তো চলো এবার আমি এটা করে দেখাই। 3টে বেগুন নিয়েছি আমি, যেগুলোকে এরকম আমি ফালি ফালি করে কেটে নিয়েছি সুন্দর করে, দেখতে সুন্দর লাগবে। আর এটাকেই আমি ভাপাতে বসাবো। এখানে আমি 1 চা চামচ হলুদের গুঁড়ো নিলাম আমি বেগুনগুলোকে মাখিয়ে নেওয়ার জন্য। অবশ্যই স্বাদ মতন লবণ দেবে, একটু সামান্য তেল দিয়ে মাখবে, তাহলে হলুদটা ভালো বেগুনে মাখা হবে। আর এর সাথে অল্প অবশ্যই চিনি ইউজ করবে, আমি চিনিটা পরে ইউজ করব, তাতে তেলটা কম খাবে বেগুনে। এখানে আমি সাদা সর্ষে আর কালো সর্ষে আমি নিয়েছি অল্প অল্প করে, 15-20 গ্রাম করে, আর যেটাকে আমি ভিজিয়ে নিয়েছি। তো নারকেলটাকে আমি এরকম ভাবে গ্রেট করে নিয়েছি, একদম মিহি করে। এখানে আমি 50 গ্রাম মতন টক দই নিয়েছি, যেটাকে ফাটিয়ে নিয়েছি আমি। গোটা 7 থেকে 8টা কাঁচা লঙ্কা নিয়েছি আমি এখানে। তো প্যান ফ্রাইটা আমার গরম হয়ে গেছে, তো আমি সামান্য পরিমাণে একটু তেল অ্যাড করে দিলাম বেগুনটাকে ফ্রাই করার জন্য। তো তেল গরম হয়ে গেছে, আমি ঠিক এইভাবে এই পিঠটাকেই আমি বেগুনে হালকা ফ্রাই করে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, হালকা ফ্রাই করবো বলেছিলাম, দেখছো ব্রাউন শেড চলে এসছে। এই অবস্থাতে আমি নামিয়ে নেবো, এর থেকে আর বেশি ভাজবো না, যেহেতু এটা ভাপা করবো আমি। ভেজানো সর্ষেটাকে মিক্সিতে দিয়ে নিলাম। 10 গ্রাম মতন আমি পোস্ত দানা দিলাম। গোটা 4 থেকে 5টা কাজু আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি। গ্রেট করে রাখা নারকেলগুলোকে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। একটু সর্ষের তেল আমি এর সাথে অ্যাড করছি, এতে সর্ষের ভিজিয়ে রাখা সর্ষেটা তেতো ভাবটা কেটে যাবে। আর 8 থেকে 10টা কাঁচা লঙ্কা নিয়েছিলাম, সেটাকেও আমি অ্যাড করে দিলাম। আর ফাটিয়ে রাখা টক দইটাকেও আমি এর সাথে অ্যাড করে দিলাম। এগুলো সব কিছুকে আমি মিক্সিতে গ্রেট করে নেবো। তো আমি একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম এর সাথে। স্বাদ মতন লবণ অ্যাড করবো। ছোট চামচের 2 চা চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। এটাকে ভালো করে আমি মিক্স করবো। আমি প্রথমে একটা লেয়ার তৈরি করে নেব, চারিদিকে ভালো করে ছড়িয়ে নেব। এবার আমি বেগুনগুলোকে একে একে পেতে দেবো সাজিয়ে সাজিয়ে। তো বেগুনগুলোকে ঠিক এইভাবে পেতে নিতে হবে। এবার আমি সেকেন্ড লেয়ারটা তৈরি করবো। এর মধ্যে অ্যাড করে দেবো আমি কিছু চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার এটাকে আমি ভাপায় বসাবো। ননস্টিকের কড়াই নিয়েছি, আমি জল অ্যাড করে নেব। এবার আমি এটাকে এইভাবে বসিয়ে দেবো, দেন এটাকে আমি ঢেকে দেবো। তো ভাপাটা আমার হয়ে গেছে, আধা ঘন্টা আমি রেখেছিলাম ভাপাটা। তো এবার আমি এটাকে সার্ভ করবো। তো ভাপাটা আমার রুম টেম্পারেচারে আসার জন্য আমি রাখবো 10 থেকে 15 মিনিট। তো বেগুন ভাপাটা আমার রুম টেম্পারেচারে এসে গেছে। এবার আমি এটা দেখবো কেমন হচ্ছে। বুঝতে পারছো তোমরা, ঠিক এরকমই হবে। আর কি সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, আর টেস্টটাও সেরকম হয়েছে। অ্যাকচুয়ালি খুব সুন্দর টেস্ট হয়েছে। তোমরা এইভাবেই এই আইটেমটা খুব অল্প সময়ের মধ্যে করে আমাকে অবশ্যই একটা ফিডব্যাকে কমেন্ট করে জানিও, আমি অপেক্ষায় থাকবো।